কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা কামাখ্যা মায়ের মন্দির থেকে পুজো দিয়ে ফিরে আসি, আর এটা ছিল ওই দিনকে বিকেলবেলাই। তো আমরা গেছিলাম উমানন্দ ঘাটে, ভেবেছিলাম উমানন্দ টেম্পলে যাব, কিন্তু গিয়ে দেখছি ওই দিনের জন্য ফেরি বন্ধ হয়ে যায় এবং আমরা চলে আসি গুয়াহাটির ফেমাস মার্কেট ফেন্সি বাজারে। ওখানে এসে ঘুরে ফিরে দেখছিলাম, বাজারটা বেশ ভালোই লেগেছে। তারপর এটা ছিল তারপরের দিন সকালবেলা, অর্থাৎ 8 মে। তো বেরিয়ে দেখছি সকাল সকাল বৃষ্টি নেমে আছে। তো বৃষ্টির মধ্যে আমরা করে নিয়েছিলাম ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে ছিল রুটি আর সবজি। ব্রেকফাস্ট করে আমরা আবারও চলে যাই উমানন্দ ঘাটে, উমানন্দ টেম্পলে যাওয়ার জন্য। তো এখানে ফেরিতে উঠে পড়ি টিকিট নিয়ে, এবং ফেরি যখন ছাড়ছিল তখন সত্যি দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। একদম খুব সুন্দর বাতাস বইছিল, গরমের মধ্যে বাতাসটা বেশ ভালো লেগেছিল। তারপর দেখতে দেখতে আমরা পৌঁছে যাই উমানন্দ ঘাটে একদম, এবং উমানন্দ ঘাটে পৌঁছে আমরা নেমে পড়ি মন্দিরের উদ্দেশ্যে। আর ওই দিনকে যেহেতু বৃষ্টি হয়েছিল, তো নদীর ঘাটটা বেশ স্লিপরি একটা ব্যাপার ছিল। তো আমার ভীষণ ভয়ও লাগছিল, আমি পড়ে না যাই, তাই আমাকে ধরে ধরে একদম উঠছিলাম মন্দিরে। মন্দিরটা প্রায় 3 থেকে 4 তলা উপরে ছিল। তো দেখতে দেখতে আমরা সিঁড়ির কাছে চলে আসি। তারপরে এখানে মন্দিরের বাইরে ফুল বাগেরা নিয়ে বসেছিল একজন, তো ওখান থেকে ফুল নিয়ে নিয়েছিলাম। আর ঢুকতে ছিল একটা গণপতিজির মন্দির, তো ওখানে বাইরে বসেছিল মূষক ভাইয়া। ভিতরে ঢুকে যায় এবং ঢুকে পুজো করে বেরিয়ে এখানে মন্দিরের বাইরের দৃশ্যটা দেখছিলাম। তো এই মন্দিরটা সম্পর্কে কে কে জানো অবশ্যই জানাবে। বলা হয় এটি আসামের ব্রহ্মপুত্র নদীর উপর স্থিত এশিয়ার সবথেকে ছোটতম একটি আইল্যান্ড, পিকক আইল্যান্ডের উপরে এই মন্দিরটি অবস্থিত। তো মন্দিরে পুজো বাগেরা করে ঘুরে ফিরে আমরা নিচে চলে আসি এবং কিছু ফটো আর ভিডিও তুলে নেই। তারপরে এখানে আমরা আবার ফেরিতে করে বেরিয়ে পড়েছিলাম হোটেলে যাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থাকবে আমাদের শিলংয়ের ভিডিও। তো শিলংয়ে গিয়ে আমরা কি কি করেছি এবং কোথায় ঘুরেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর সব শেষে থাকছে নদীর মাঝখানে একটি সুন্দর দৃশ্য। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। টাটা।